গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো তো থাকবোই, ভালো থাকবো না? যা দেখছি, যা চারিদিকে ইউটিউবে দেখছি, মন একেবারে খুশি হয়ে যাচ্ছে। কিন্তু না, সেই খুশির মধ্যেও একটা দুঃখ কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে হয়েছে। কি না, সোনামার কান্না। সোনামার কান্নাটা দেখে কালকে এত খারাপ লেগেছে, তোমাদের কাছে কি বলবো। না, সবটা নিয়ে বলবো না, এখনও সবটা নিয়ে বলবো না। আমি যেদিনকে বলবো সেদিনকে মুখ খুলেই বলবো, কিন্তু আজকে আমি সেটা বলবো না। আজকে শুধু শুধু বলতে এসেছি সোনামার কান্না নিয়ে। তো চলো, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে কিছু কথা তোমাদের সাথে বলতে এলাম। রোহন ভিডিও করে, তোমরা প্রত্যেকেই বলেছো আমাকে যে দিদি রোহনদা ভিডিও দিয়েছে, তুমি কিছু বললে না, তুমি কিছু করলে না। না, এই যে দুদিন ভিডিও দিয়েছে, সেই দুদিনের ভিডিওতে কিছু সেরকম বলার ছিল না। যদি থাকতো নিশ্চয়ই করতাম। ছিল না, না একটু হলেও পেয়েছিলাম, কিন্তু আমি আর বলিনি। তার মানে সবটাই তো আবার সোমা আন্টির ঘাড়ে গিয়ে পড়বে, ওই জন্য আর কিছু বলিনি। আর দেখেছো তো, রোহনকে নিয়ে ভিডিও করা আমি কমিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, ভিডিওই দিইনি, দুদিন কোনো ভিডিওই দিইনি। তো যাই হোক, শরীরের জন্যই দিইনি, না রোহনের জন্য না, শরীরের জন্য দিইনি। আমার দাঁতে ব্যথা ছিল বলে দুদিন আমি কোনো ভিডিও দিইনি। তো আজকে যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে সোনামার কান্না। এত কিছু গিফট পাওয়ার পরেও সোনামা কাঁদলো কেন? এটা তো সব থেকে আগে আমাদের জানতে হবে না। আর আমরা দেখি সোনামার জন্য ওই চ্যানেলটা। প্রতিটা মানুষ, প্রতিটা ভিউয়ার্সই এখন দেখে সোনামার জন্য, অন্য কোনো কারণে না। কারণ ফ্রি মোশনের কাজ ওই চ্যানেলে আর নেই। তো সেটার জন্য আর এখন আমরা কেউ যাই না, এখন যাই আমরা সোনামাকে দেখতে। সোনামা কাঁদলো কেন? যেখান থেকে ভালোবাসা পায় না, বাচ্চারা কিন্তু সেখানেই যেতে চায়। এটা কিন্তু সবার আগে আমাদের ভাবতে হবে। আর সোনামা লিসানদের বাড়িতে যে ভালোবাসাটা পায়, সেটা আলাদা রকম ভালোবাসা, আলাদা রকম ভালোবাসা। যতই এই বাড়িতে সবাই থাকুক, সেই ভালোবাসা আর ওদের ভালোবাসার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। নাহলে ও কাঁদছে কেন আঙ্কেলের বাড়ি যাব, আঙ্কেলের বাড়ি যাব বলে? মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে, চিৎকার করছে কেন? এত তো গিফট পেয়েছে, বাচ্চারা তো গিফট পেলে খুশি হয়, তাই না? ওই গিফট নিয়েই বসে থাকে, অন্য কিছু দেখেই না তখন। কিন্তু সোনামা গিফটের দিকেই নজর নেই, সে আঙ্কেলের বাড়ি যাবে। আর রোহন, না আমি দিয়ে আসতে যেতে পারবো না, এই কর ওই কর সেই কর করে করে ওর মাথা থেকে আঙ্কেলকে সরাতে চাইছে। সম্ভব না রোহন, সম্ভব না। আমি আবার বলবো, শুধু আমি না, প্রত্যেকে তোমাকে ওখানেও কমেন্ট করেছে। আবার বলো না এই সোমা আন্টি উস্কে দিয়েছে। সোমা আন্টি কিন্তু কাউকে উস্কায়নি, কারণ ভিডিওটা গতকাল তোমার হয়ে গেছে, এবং ওইটা নিয়ে অন্য অন্য ক্রিয়েটারের ভিডিওও নেমে গেছে। আমি কিন্তু অনেকটা পরে দিচ্ছি। আর বলো না যে দর্শকদেরকে সোমা আন্টি উস্কিয়ে দিয়েছে, তা কিন্তু সোমা আন্টি করেনি। আমি কিন্তু অনেক পরে ভিডিওটা করছি। তো সেখানে কিন্তু প্রত্যেকে তোমার কমেন্ট বক্সে লিখেছে যে রোহন লিসানের সাথে মিলমিশটা করে নাও, লিসানদার সাথে মিলমিশটা করে নাও, সোনামাকে কাঁদিও না, সোনামাকে লিসানদার বাড়িতে যেতে দাও। তুমি নিশ্চয়ই সেই কমেন্টগুলো পড়েছো, এবং পড়ার পর তোমার কি প্রতিক্রিয়া হয়েছে সেটা আমি জানি না। ফার্স্টের কমেন্টটাই আছে, রোহন তুমি সোনামাকে লিসানের বাড়িতে যেতে দাও। লিসানেরও ভালো লাগছে না, আর ওরও ভালো লাগছে না। দুই ভাই আবার এক হয়ে যাও, পুরো অডিয়েন্স তাই চাইছে। আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেছে, দিদি তুমি লিসানদা আর রোহনদাকে মিলমিশ করিয়ে দাও, আন্টি রোহনদাকে বলো লিসানদার সাথে ঝগড়া কাটিয়ে দিতে। কি বলবো, রোহন কি আমার কথা শুনবে? নিশ্চয়ই না। রোহন যথেষ্ট বুদ্ধিমান ছেলে, প্রচুর বুদ্ধি, এখান থেকে কথা বলে, এখান থেকে নয়, তোমরা তো জানোই। আর ও হচ্ছে হিরো, আর আমি তো বিগ জিরো। আমার কথা কেন শুনবে বলো? সেই জন্য আমি আর জ্ঞান দিতে যাব না, কারণ আমার কথাটা এমনভাবেই ওর কাছে গেছে, যেটা সত্যি করেই আমার খুব অপমান লেগেছে। তো যাকে পুরনো জিনিস আর তুলব না, কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা কমেন্টেই কিন্তু প্রায় এটাই আছে। একজন লিখেছে, রোহন তোমার দিদি উপহারগুলো খুব সুন্দর, রোহন তুমি সোনামাকে লিসান ভাইয়ের বাড়িতে যেতে দিবে, বাবা এতদিন রাগ করে থেকো না, আল্লাহ পাপ দেবে। তাহলে এবার ভেবে দেখো। আচ্ছা, সবগুলোতেই এই কথাটা আছে। এইবার দেখো, আরেকজন লিখেছে, শুধু একটা কথা বলবো, বাচ্চাটাকে আটকে দিও না। আসলে বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানে তো যেতে চাইবেই। একদম ঠিক কথা, স্বাভাবিক কথা। 10টা লাইক এসছে এখানে, মানে 10 জন এই লাইক, মানে এই কথাটাকে সাপোর্ট করেছে। তাহলে বুঝতেই পারছো কেন বলছে। কারণ আমরা বুঝতে পারছি সোনামা প্রচণ্ড পরিমাণে মানসিক কষ্ট পাচ্ছে, আর বাচ্চারা যখন মানসিক কষ্ট পায় ওরা বোঝায়, আর আমরা বড়রা সেটাকে পাত্তা দিই না। তাতেই কিন্তু বাচ্চাদের মধ্যে মানসিক একটা পরিবর্তন হয়।
এই যে রাগ জেদ, এই যে মাটিতে চিৎকার করে শুয়ে পড়ছে, হাত পা ছুটছে, এটা কিন্তু মানসিক এর লক্ষণ। ঠিক আছে? আমি কিন্তু প্রচুর বাচ্চা নিয়ে কাজ করেছি, প্রচুর। এখনও আমার বাড়িতে সোনামার বয়সী একটা বাচ্চা রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই কথাগুলো তোমাকে বললে আমার মনে হয় না তুমি রাগ করবে, বোঝার চেষ্টা করবে। কারণ আমি তোমাকে খুব সুন্দর করে প্রত্যেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি। কোনো সময় উস্কানিমূলক কথা বলিনি, কোনো সময় তোমাকে ছোট করে কোনো কথা বলিনি, আজও বলিনি। তুমি আমায় ছোট করে দিয়েছো 1 সেকেন্ডে, কিন্তু এখনো পর্যন্ত আমি তোমায় ছোট করে বলিনি, কারণ আমি বলতে পারবো না, কারণ তুমি আমার সন্তানের মতো, তাই না? সন্তান কুকর্ম করতে পারে, সন্তান কুকাজ করে, কিন্তু মা কি সেটা করে? করে না। কিন্তু তুমি এই কাজগুলো করার জন্য মায়েদের শুনতে হয়, এটাই নিয়ম। আজকে রানাঘাটের দিদি তোমার বাড়িতে এসেছে, 10 মিনিটের জন্য এসেছে। তুমি কতবার বললে থেকে যাও থেকে যাও, তুমি আমাকেও বলেছো। মিথ্যে কথা কেন বলবো, তুমি আমাকেও বলেছো আন্টি আজকে থেকে যান, আন্টি আজকে থেকে যান। থাকতে পারলে তো আমি নিশ্চয়ই থাকতাম, থাকবো কোনো না কোনো সময়, নিশ্চয়ই গিয়ে একদিন থাকবো। সেটা না, ভালোবাসা আন্তরিকতা তো মন থেকেই তৈরি হয়, তাই না? আর সেই মনে যদি একটুখানিও কষ্ট হয়, তখন সেটা প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে। আমি খুব ছোট ছোট সামান্য সামান্য গিফট দিয়েছি, যতবার গেছি হাতে একটা করে হলেও জিনিস নিয়ে গেছি, কিন্তু তুমি কোনোদিনই সেগুলো দেখাওনি। আমাদেরও কষ্ট হয়েছে, বিশ্বাস করো। আমরা যারা যাই, তারা যখন ছোট্ট ছোট জিনিস নিয়ে যায়, আর সেগুলো যদি তুমি তুলে ধরো, এই যেমন জন্মদিনটা হলো, এই জন্মদিনে প্রত্যেকে কিছু না কিছু দিয়েছে, তো তোমাদের পাড়ার লোকরাও এসেছে, প্রত্যেকেই হাতে কিছু না কিছু জিনিস দিয়েছে। যাই দিক, সে দামি দিক কম দামি দিক, মানে 10 টাকার জিনিস দিক, দিয়েছে তো। তুমি যদি একটা ভিডিও করতে যে এই যে আজকে সোনামার গিফট আনবক্সিং করলাম, সোনামাকে এটা দিয়েছে, ও ওটা দিয়েছে, বলতে সবাই কিন্তু তোমার কাছে চেয়েছিল রোহনদা ভাই জন্মদিনের গিফটের ভিডিও দাও, জন্মদিনের গিফটের ভিডিও দেখতে চাই। তুমি কিন্তু করনি না। সেখানে তো আমরা লাখ লাখ টাকার 5 ভরির আংটি দিতে পারিনি, আর 2 লাখ টাকার চেন দিতে পারিনি না। সত্যি করে বলছি, এগুলোতে আমাদেরও খুব অপমানিত বোধ হয়। বিশ্বাস করো, এগুলোতে আমাদেরও খুব অপমানিত বোধ হয়, কারণ আমরাও কিন্তু মন প্রাণ দিয়েই সোনামাকে ভালোবাসি। না, আমাদের অত টাকা নেই বাবা, সত্যি কথা বলছি, আমাদের অত টাকা নেই যে আমরা 2 দিন অন্তর অন্তর 3 দিন অন্তর অন্তর লাখ লাখ টাকা খরচ করব। না, অত টাকা নেই, তাহলে নিজেরাই আরও ভালো থাকতে পারতাম হয়তো। কিন্তু সোনামাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। একটা 10 টাকার কুরকুরে নিয়ে গেলেও সেটা খুব মন আন্তরিক মানে ইয়ে থেকে আমরা নিয়ে যাই। তো যাই হোক, সেটা তোমার ব্যাপার, তুমি যেভাবে দেখবে আমাদেরকে, আমরাও আস্তে আস্তে সেভাবেই দেখতে শিখে যাব, তাই না? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে লিসানদার সাথে তুমি মিলমিশটা করিয়ে নাও, এটা আমাদের তোমার কাছে অনুরোধ বলতে পারো। তোমাকে একটা ভালোবাসা থেকে বলা যে এইটা আমরা চাই, আমরাও তো তোমার কাছে কিছু ফিডব্যাক চাই, তাই না? আজকে তুমি এই ভিডিওগুলো দিচ্ছ, দর্শকরা না দেখলে তুমি কি এই ভিডিওগুলো দিতে? দর্শকরা চাইছে বলেই তো তুমি ভিডিও দিচ্ছ। আমরা সোনামাকে দেখতে চাই, সোনামার মাথায় চুল আছে কিনা, সোনামার কালো হয়ে গেল কিনা, সোনামা হাত কাটা জামা পরে ঘুরছে কিনা, ওসব আমরা দেখি না। আমরা দেখি সোনামা কেমন আছে, সোনামা হাসছে কিনা, সোনামা ভালো খাওয়া দাওয়া করছে কিনা, সোনামাকে নিয়ে তুমি ঘুরতে যাচ্ছ কিনা, সোনামা কি করছে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের কাছে কে গিফট দিল, কে আলমারি সাজিয়ে দিল, ঘর সাজিয়ে দিল, এসব কোনো ম্যাটার করে না। দিচ্ছে, তার অঢেল আছে, তোমাকে দিয়ে যাচ্ছে। জানি না তোমাকে দেওয়ার কি তার প্রয়োজন পড়ছে, আমি জানি না, আর তোমারও নেওয়ার কি প্রয়োজন সেটাও আমরা জানি না। কিন্তু তবুও একটা কথা বলবো, সোনামার জন্য যদি কিছু দেয়, সোনামার এগুলোর প্রয়োজন নেই এখন। সোনামাকে একটা ভালো স্কুলে ভর্তি করার প্রয়োজন আছে, সোনামাকে একটা ভালো ডাক্তার দেখানোর প্রয়োজন আছে, এগুলো কিন্তু আগে দরকার, তাই না? আলমারিতে সোনামার জামা রাখার প্রয়োজন বা একটা ড্রেসিং টেবিলের প্রয়োজন এখন সোনামার নেই, তাই না? তো যাই হোক, আমি এই গিফট দেওয়া প্রসঙ্গে ভিডিওটা অন্যভাবে করব, অন্য ভিডিওতে করব, এটা নিয়ে আমি এখন কিছু বলছি না। আমার একটাই কথা, এই ভিডিওটার একটাই মূল বক্তব্য, সোনামার এই কান্না আমরা সত্যিই দেখতে পাচ্ছি না। সোনামা যে ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো, কারণ তুমি তো পাপা হয়ে তুমি বুঝতে পারছো না তোমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে। আঙ্কেলের বাড়ি যাব, আঙ্কেলের বাড়ি যাব, মারির কাছে যাব, এটা কেন বলছে? ওরও তো একটা খেলার সাথী প্রয়োজন আছে, তাই না? তোমাদের বাড়িতে কেউ ওর খেলার বয়সী নেই, কেউ সমবয়সী নেই, আছে বলো? কিচ্ছু নেই। এত গাছপালা, খাবারের ফলের গাছ, এসব কিছু নেই। ওই বাড়িতে লিচুর গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, কুল গাছ আছে, তেঁতুল গাছ আছে, কামরাঙা গাছ আছে, আমড়া গাছ আছে। ওইখান থেকে ঘুরে 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 লিসান ফল তুলে দেয়, ওরা সুন্দর করে মারিয়া আমার সোনামা খায়। কত ভালো লাগে, পুকুর পাড়ে সুন্দর করে দুই বন্ধুতে মিলে নাচ করে, খেলা করে, এগুলো আমরা দেখতে চাই। আর সোনামার এই কান্না আমাদের কারোর কালকে ভালো লাগেনি। ওই শত লাখ টাকার জিনিসের থেকেও সোনামার কান্না আমাদের কাছে বেশি কষ্টের লেগেছে।
অনেক দাম, সত্যি করে অনেক দাম। সোনামার একটু চোখের জল আর একটু মুখের হাসি, এটা আমাদের কাছে খুব খুব মূল্যবান। তুমি হয়তো সেটা বুঝতে পারছো না। যদি তুমি বুঝতে পারতে তাহলে লিসানের সাথে তুমি কথা নাই বলতে পারো। আমি এখনো বলছি, তোমার রাগ হয়েছে, তুমি এখন কথা বলছো না, কিন্তু তুমি বাচ্চাটাকে আটকাচ্ছ কেন? আর ওখানে যিনি লিখেছেন ওনার সাথে কিন্তু আমি খুব ভালো সুন্দর কথা বলি, ওনার চ্যানেলেও আমি দেখি যে সোনামাকে কখনো ওদের বাড়ি যেতে দিও না। যা ক্ষতি করেছে, কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি। সোনামার আরাম হয়েছে, এটা ভাবুন আপনি। ওই রকম জটালা চুল, ওই রকম মাথাভর্তি উকুন চুল, ওই রকম চুলকাতো, আপনি চোখে দেখেননি সেটা, ওর ওই কষ্টটা আপনি চোখে দেখেননি। সুন্দর দেখতে লাগে, কিন্তু ভেতরে, সুন্দরের ভেতরে যদি নোংরা থাকে, সেই সুন্দরটা কখনো ভালোভাবে প্রকাশ পায় না। ও যখন চুল নিয়ে দেখাতো, এরম এরম করে চুলকাতো, সেটা আপনার খুব ভালো লাগতো কি? একদম ভালো লাগতো না, আমাদের কষ্ট হতো। আপনার হয়তো দেখতে ভালো লাগতো, কিন্তু আমাদের ভেতর থেকে কষ্ট হতো, কষ্ট হতো আমাদের। তার জন্যই আমরা চুল কাটার কথা বলেছিলাম। তো সেটা এখন আমাদের খারাপ হয়ে গেছে, আমরা আর কোনোদিনই বলবো না। এত বড় বড় চুল থাক, মাথা উকুন থাক, জট থাক, কেউ বলবে না, কোনো দর্শকই বলবে না। আর বলবে কি? বলবে না। কিন্তু লিসানদের বাড়িতে যাওয়াটা তুমি বন্ধ করো না, ও খুব কষ্ট পাচ্ছে। আর একটা বাচ্চা যদি কন্টিনিউ এই মানসিক কষ্টটা পায়, ওর মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম তৈরি হবে, একটা রাগ জেদ তৈরি হবে, তোমার কথা শুনবে না। সেটা কালকে তার প্রতিফলন তুমি নিজের চোখে দেখতে পেয়েছো। অত কিছু গিফটের পরেও যে মেয়েটা গিফট ছেড়ে দিয়ে আঙ্কেলের বাড়ি যেতে চাইছে, তার কারণ তার কাছে গিফটের থেকেও বেশি ভালোবাসার মানুষ হচ্ছে আঙ্কেল, মারি। এটা তুমি বোঝার চেষ্টা করো, এটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে জ্ঞান দিলাম না, কোনো উস্কালাম না, কিছুই করলাম না, কারণ আমি তোমাকে বাই হার্ট ভালোবাসি। তোমাকে বুঝালাম, আমরা তোমার কেউ ক্ষতি চাই না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তোমার খুব রাগ হয় মাঝে মধ্যে, তুমি যাকে তাকে অপমান করে দাও, কিন্তু আমরা তোমাকে বাই হার্ট ভালোবাসি। আর ভালোবাসি বলেই তোমাকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে মারিয়াম, এই সোনামাকে কষ্ট দিয়ে তুমি কোনো মানুষের ভালোবাসা পাবে না। ঠিক আছে? এই যে দিদি এত জিনিস দিয়ে গেছে, সে যদি কন্টিনিউ দেখে সোনামা ওরকম চিৎকার করে করে কাঁদছে, আমি জানি না উনি এই দিকটায় দৃষ্টিপাত করেন কিনা, আমি জানি না। যে সোনামার শরীর খারাপ বা সোনামাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার, সোনামাকে স্কুলে ভর্তি করছো না কেন, চলো আমি একটা ভালো স্কুলে ভর্তি করে দিই, আমি জানি না উনি এই দিকগুলো দেখেন কিনা। উনি শুধু সোনামাকে গাদা গাদা খাবার, গাদা গাদা জামা কাপড় আর টাকা, আর ওইটুকু বাচ্চার হাতে ওই 10,000 টাকা তুলে দেওয়া, আমরা কোনোদিন এগুলো করিনি, কোনোদিন করিনি। যাই হোক, উনি ভালোবেসে দিয়েছেন, আমি কখনো তারাকে ছোট করব না। যথেষ্ট উনি ভালোবাসেন তোমাদের, ঘর সাজিয়ে দিয়ে যাচ্ছেন, তোমার সত্যি দৃষ্টিকটু। তো যাই হোক, গিফট নিয়ে কোনো কথা আমি এখানে বলছি না, অন্য ভিডিওতে বলবো, সময় আসলে সবটাই বলবো। কিন্তু আমার একটাই কথা, সোনামাকে তুমি কষ্ট দিও না, এটাই। সোনামাকে তুমি মারিয়ামদের বাড়ি যেতে দাও, আস্তে আস্তে ঠিক করে নাও। আরে একই জায়গায় থেকে তুমি এরকম মুখ ফিরিয়ে ফিরিয়ে চলতে পারো বলো তো? এটা ঠিক না, এটা ঠিক না। তো আমরা চাই সোনামা, মারিয়াম, লিসান, তুমি সবাই একসাথে এক ফ্রেমে থাকবে, যেটা আমরা আগে দেখে এসেছি। চলো ভিডিওটা আর বড় করবো না। সত্যি কালকে খুব খুব খারাপ লেগেছে, অত জিনিস দেখার পরেও সোনামা মারিয়ামদের বাড়ি আর আঙ্কেলের কাছে যাব বলছে, এটাই আমার কাছে ভীষণ কষ্টের লেগেছে। যে আরে বাচ্চাটাকে এত জিনিস দিয়েছে, বাচ্চাটা সেই দিকে নজর নাই, বাচ্চাটা আঙ্কেলের কাছে যাব বলে কাঁদছে। তাহলে বুঝতে পারছো? একটু বোঝার চেষ্টা করো, তুমি যথেষ্ট বুদ্ধিমান, মাথা দিয়ে কাজ করো, মুখ দিয়ে না। তো মাথায় রাখো, ভালোবাসি তো তাই জন্য বলি, ভেবেছিলাম তুলতেই বলছি, এখন তো তোমাকে নিয়ে আমি ভিডিও সেভাবে করিই না, কোনো কিছু না পারলে ভিডিওই করি না। কিন্তু ডেলি তোমাকে নিয়ে 2টো করে ভিডিও হলেও করতাম, এখন আর করি না। দেখি অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বললেই তোমার আবার যদি রাগ হয়, সেই জন্য আর বলতে চাই না। কিন্তু এইটা না বলে থাকতে পারলাম না, কারণ সোনামার কান্না আমরা সহ্য করব না। তো মিলমিশ করে নাও, ভালোভাবে বললাম, তুমি আমার খুব কাছের মানুষ, তোমাকে বলার অধিকার আমি মনে করি আমার আছে, তাই জন্য বললাম। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আছি। তো চলো, এটুকুনি বলার ছিল। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।